টাকার মানুষের, কিন্তু তোর স্বভাবটা তার বস্তুর মতো। হয়তা হইল না কই, কিন্তু আচরণটা তার বস্তুর মতো। মানুষটা তার মানুষের মতো, কিন্তু তার আচরণটা গোটা হচ্ছে বস্তুর। তাই এই জিনিসগুলো লক্ষ্য করে গানটি বলছে, আশা ঠকাতে জনম সবার জনম তাই বাবা একদিন মায়ের শনি, প্রথম বাবা একদিন মায়ের শনি, প্রথম থেকে রতি রনে। এই যে ধীরে ধীরে পরম তত্ত্বর আলোচনা চলছে। বাবা একদিন মায়ের শনি, প্রথম থেকে রতি রনে। নিজের জমি, আপনারা হচ্ছেন জমি, মা হচ্ছে জমি, বাবা হচ্ছে কৃষক। নিজের কৃষকের বীজ, নিজের অঙ্কুর, নিজের চেহারা নিজেই কথা শুনে না। কেন? কারণ সময় মতো জমিটাকে সেইভাবে ফসল তৈরি করতে পারে না। নিজের জমি, আপনি মা, আপনি বাবা, একটাই মা একটাই বাবা, চারটা সন্তান হলে চার মতো। তার মানে বীজগুলো ঠিকভাবে রোপণ করতে পারেননি, তাই আপনার কথা শুনছে না, কৃষ্ণ কথা শুনছে না, হরিনাম শুনছে না। বড় বড় মোবাইল নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, আপনি ডাকলে কোরআন শোনে না। কেন? কারণ সেইভাবে জন্মগ্রহণ করাইতে পারেন নাই। এগুলা কারো দোষ নয়, নিজের দোষ। তাই মহাজন শুনুন, বাবা একটি মায়ের শোনে প্রথম ঠকেছিল রতি রন করে, রতি রন। আর আপনি ঠকছেন রতিটাকে ধারণ করে। দুইটা সন্তানের মা হয়েছেন, আর কিচ্ছু হতে পারে না। আপনাকে দেখে কেউ নমস্কার করে ফেরত দেয় কি? এই কথাগুলো মন দিয়ে শোনো। যেদিন তুমি এসেছিলে ভবে, হেসেছিল সবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। আমার জীবন তুমি কলহ গঠন, মরণে হাসিবে তুমি কাদিন ভুবন। কার? কোন কবির লেখায় না? যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। আমার নাতি হয়েছে।